আমার ছেলেরা কেন ফজরের নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ আপনাদেরকে বলি, খোদার 365 দিনে 365 দিনের একটা বছর মুসলমানের একটা ছেলে একটা মেয়ে কোনদিন ফজরের নামাজ পড়ে না, আপন ঘরে ঘুমায়, বাবা আছে মা আছে, মুসলমানের ঘরে ঘুমায়, একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। আমার দৃষ্টিতে আমি তাকে মানুষের বাচ্চা মনে করি না। ওই কোনো মানুষের বাচ্চা না, ওই ইমানদারের সন্তান হইতে পারে না, ওই মুসলমানের সন্তান হইতে পারে না, মুসলমানের বাচ্চা হইতে পারে না। 365 দিনের একটা বছরে, আরে নাফরমান তুই এত বড় জানোয়ার কেমনে হইলি? তুই মালিক রে এভাবে কেমনে ভুলে গেলি নাফরমান? এই বাবা বলো না, ছেলেরা বলো না, শেষ পর্যন্ত উলঙ্গ নারী দেখে কি অর্জন হইল? নর্তকী দেখে বন্ধু কি পাইলা? জীবনে সুখ কি কি পাইছো বলো ভাইয়া? আমি তো জানি অসংখ্য যুবক, আমি তো ব্যক্তিগত কথা বলি, অসংখ্য যুবকের চিঠি আমার পকেটে থাকে, অসংখ্য যুবকের কথা আমি তো শুনি। শেষ পর্যন্ত উলঙ্গ নারী, নর্তকী, এই মোবাইলের অশ্লীল ছবি, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে শেষ পর্যন্ত পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় এটা আমরা জানি ভাইয়া। শরীর শেষ, যৌবন শেষ, 18 বছর বয়স হয় নাই, এত সুন্দর ছেলে হওয়ার কথা, 17-18 বছর না হইতেই সাফা ভিতরে চলে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, কোমরের হাড্ডি গোশত চলে গেছে। ঘটনাটা কি বন্ধু? এমন অক্ষম হয়ে গেল কেন? চেহারা এমন বিভৎস কেন? চেহারা এত মলিন কেন? তোমার সমবয়সী 2-1 বন্ধু ছাড়া তোমারে কেউ তো ডাকে না ভাইয়া। কোন নাফরমানকে কেউ ডাকে না, কোন নাফরমানকে কেউ আদর করে না, সম্মান করে না। আল্লাহর কসম, একজন সুদখোর সে বলুক, তাকে কেউ ইজ্জত করে না। কোন ঘুষখোর, জিনাখোর, বেবিচারীকে কেউ ইজ্জত করে না, ইজ্জত করে না। আমি নিজে দেখছি, সামনে বলছে জি স্যার জি স্যার জি স্যার, 50 বার কইছে মনে 5 মিনিটে এক লোক। আমি সবার কথা বলি না, একজনকে আমি দেখছি আমার সামনে, সে তার বসের 5 মিনিটে মনে 50 বার কইলো জি স্যার জি 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 জি, হেইতে কথা কইয়া সারে না, হেইতে শুধু জি স্যার কর। 5 মিনিট পরে বেটা চলে গেছে, ওই বস এইতে জাগাত দাঁড়াইয়া কয় হুজুর মন্ডা চাইছে একটা ফাসাত লাত্তি দিব। আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কিতা কইলেন? আপনি দি জি স্যার কইতে কইতে ফেনা উড়ে এলেন, ওহন আপনি কোন ফাসাত লাত্তি দিতেন মন চাইছে? এই তখন শুনেন মিয়া, সে সরাসরি বলছে হুজুর কাটটা সুদখোর, এই শব্দটা কইছে, কাটটা সুদখোর। বলে এটা ইজ্জত হইল? এই শব্দটা বলছে সে, হুজুর কাটটা সুদখোর। কিরে হারামখোর, সম্মান কই? সুদখোরের ইজ্জত কই? হারামখোরের ইজ্জত কই? সম্মান কোথায়? বিল্ডিং এ না করছে বিরাট, মানুষে তো আটতে যাইতে করে সুদের টিয়া, লাভ হইল কি? মানুষে তো আইতে যাইতে এটা বলে বাটফারির টাকা, 2 নম্বরই টাকা, লাভ হলো কি? সম্মান কোথায়? ইজ্জত কোথায়? এই জন্য বাপ, আল্লাহকে সেজদার মধ্যে সম্মান। যে কপালে সেজদা নাই, প্রিয় বন্ধু প্রিয় বাপ, আহা একটা অটো চালায় 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সিএনজি চালায় 1 ওয়াক্ত নামাজ পড়ে না, দিন শেষে সব যাইয়া থুইয়া, গ্যাস মালিকের জমা, এরপরে রাস্তার জিপি, সবকিছু যাইয়া থুইয়া 1000 বা 1200 টাকা, 1500-2000 টাকা হয়তো টিকছে। আহা বন্ধু, মাত্র 1500 টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিলা। সারাদিনের চা দোকানদার সব বেচ্চা টেচ্চা, দিন শেষে রাইতে সব খরচ গিয়া হয়তো 300 টাকা লাভ হয়েছে, নইলে 700 টাকা লাভ হয়েছে, নয়তো 900 টাকা লাভ হয়েছে। 50,000 টাকা তো আর লাভ হয় না চা দোয়ার নাকি? আরে বলো না ভাইয়া, এক দোকানে, চা দোকানে কি 50,000 টাকা লাভ হয় একদিন?
নইলে 1000 খানিক টাকা, নাই তো 900 টাকা। এ মাত্র একটা 1000 টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিল, একটা নামাজের ওয়াক্ত সেজদা দিলা না। যুবক ভাইয়া, একটা মোবাইল 12,000 টাকা, 15,000, 20,000 টাকা, এই 20,000 টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে ত্যাগ করে ফেললাম। একটা সেজদাও দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লাম না। বন্ধুদের এই আড্ডায় আড্ডায় জোহর, আসর, মাগরিব, এশা সবগুলো নামাজ ত্যাগ করে ফেললাম। কি কথা হইল শেষ পর্যন্ত বন্ধুদের মধ্যে? নারী ছবি, অসভ্য কথা ছাড়া, নোংরা কথা ছাড়া, জিনা ব্যভিচারের কথা ছাড়া, উলঙ্গ কথা ছাড়া, এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলা ভাইয়া। অনেক বড় লস করি। অল্প দামে নিজের বেচালাই না। মুসলমান এত কম দামে বেচার কথা না। আল্লাহর কসম ভাই, আমার দিলের তামান্না, বিবেক জাগান, দিল জাগান। কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবীজি যেদিন ইন্তেকাল করছেন, সেদিন উম্মতকে শেষ নবী দেখছিলেন। শেষ দেখা নবীজি সমস্ত সাহাবীদেরকে একত্রে দেখছিলেন যেই নামাজে, ওই নামাজের নাম হলো ফজরের নামাজ। আল্লাহর কসম, সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে নবীজি উম্মতকে শেষ নামাজে সবাইকে দেখছে একসাথে। দেখা চোখের পানি ফেলে কাঁদছিলেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আমার উম্মতরে আমি একসাথে ফজরের নামাজে ভরা দেখলাম। এবার আমি যাব আমার মালিকের কাছে। এরপরেই নবীজি বলছে, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহ, এবার আমি বন্ধু আপনার কাছেই যেতে চাই। ওই দিন জোহরের আগে সূর্য পশ্চিম দিকে হেলার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। জোহরের নামাজ আর উম্মতকে দেখে নাই, ফজরে দেখছে শেষ। যে নবী ফজরের নামাজে শেষ দেখা গেছে, সেই নবী যখন হাসরের ময়দানে দোস্ত উম্মতের আমল নামা দেখবে, তুমি যখন যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনিসুর রহমান, এটা আমার আমল নামা, আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী আমল নামা দেখবে। বছরের পর বছর, দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ফজরের নামাজ নাই। 30 বছর উম্মত আমার সুদ খাইছে। 30 বছর নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা অনবরত দেখছে। আমার বান্দা 50 বছর তার ঘরে লাগাতার রঙিন টেলিভিশন, নাচ গান চলছে। হায় কি জিন্দেগি, এ কি আমল নামা! খোদার কসম, কিতাবে আছে আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে দিবে। উম্মতের আমল নামা দেখে হাসরের ময়দানে নবী কাঁদবে আর বলবে, উম্মত, আমি সেই নবী, 23টা বছর যে আমি তোমাদের জন্য সারাটা রাত, তোমাদের জন্য আমি কাঁদছিলাম, সারা রাত চোখের পানি ফেলছি, সারা রাত কাঁদছি। আমি এক দাঁড়ানোতে ফজরের আজান পর্যন্ত কাঁদছি। আম্মা জান আয়েশা বলছে, নবীজির 2টা পাও ফুলে গেছে। তাওয়াররামাত কাদামাহু। নবী বলবেন, উম্মত, আমি সেই রাসূল, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি, রক্তে আমার শরীর এভাবে জমছে, পায়ের জুতা আমার পায়ের সাথে জমাট বাইধা গেছে। আমি সেই রাসূল যে ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছি। আমি সেই নবী যে উহুদের দান দান শহীদ করে রক্তাক্ত হয়ে বেহুশ পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। আমার কোন বিবির ঘরে 3 মাস রান্না করা খাবার রান্না হয় নাই। এত কষ্ট, এত রক্ত, এত চোখের পানির বিনিময়ে উম্মত এই আমল নামা। আমি এটা নিয়ে কেমনে সুপারিশ করব? তুমি আমার মতো শ্রেষ্ঠ নবীকে এইভাবে বেইজ্জতি করলা কেন? যুবক বলো ভাইয়া, 16 বছরের এই হায়াত কেন নষ্ট করে দিলা? 25 বছরের এই সুন্দর জিন্দেগি কেন নষ্ট করে দিলা? আজ যদি মৃত্যু হয়, আজকের রাত যদি আর ভোর না হয়, কি হবে সকল? প্রতিদিন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে কত মানুষ স্বপ্ন নিয়ে ঘরে ফিরে, সে তো আর ঘরে ফিরে না। আমার এই ছোট্ট জিন্দেগি আমি
আজকে 21 বছর ওয়াজের জীবন। এই 21 বছরে তো আমার জিন্দিগি ঘরে এবং মাহফিলের চাইতে আমার জীবনের বেশিরভাগ সময়টা তো রাস্তায় 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 রাস্তায়। ওয়াজ তো করলাম 1 ঘন্টা, কিন্তু আমার ফিরে যাইতে হবে তো 2.5 ঘন্টা 3 ঘন্টা। আমি শরীয়তপুর বয়ান করে রাত্রে 1টায় রওনা দিছি, ফজরের আজান দিছে, বাসায় এসে পড়ছি। তাহলে ওয়াজে ছিলাম মনে করেন 1 ঘন্টা, রাস্তায় তো ছিলাম 4 ঘন্টা। এভাবে তো জিন্দিগি। এই ছোট্ট জীবনে কত মানুষের অ্যাক্সিডেন্ট দেখলাম, কত লাশ দেখলাম, কত যুবকের হাত পাও দেখলাম। আমার সামনে মোটরসাইকেল ছাড়ছে, একটু সামনে গিয়া 2টা পাওটা ভাঙিয়ে গেছে। কুত্তার মতো একটা মোটরসাইকেল পাইলে কুত্তাও এত জোরে দৌড়ায় না, এই হাইওয়ান যত জোরে দৌড়ায়। একটা কুত্তা তুনো জোরে মোটরসাইকেল এটারে ছাড়ে। ওমা, এটা কি পাগল, এটা কি মাতাল, এটার অর্থ কি, ব্যাখ্যা কি আমি কিছু জানি না। কারে দেখায় আর দেখবো কেমনে? তুই তো গেছো দেখা, দেখবো কেমনে? মনে করেন আমি নিয়ত করলাম আমি কিন্তু দেখুম যে তোমার এই অসাধারণ মোটরসাইকেল চালানোটা দেখুম কেমনে, আমি কি তোমার লোকের দৌড় দিতে আর মনে হলো? তো এটা দেখে কে? যে দেখে হে দেখতে দেখতে তো তুমি ফা করে, তুমি তো গেছো আরো 6 মাইল দূর, এটা দেখে কে? এই মাতাল এদের চিকিৎসা কি বলে? নিজে জানে একটু সামনে গেলেই ডিস্ট্রিক্টের মধ্যে, কাবার্ডের মধ্যে, লরির মধ্যে বাড়ি খাইয়া পাউডা ভাঙ্গা যাবে, মাথাটা ফাইটা যাবে, কোনো পরোয়া না, কোনো পরোয়া না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ছেলেরা ফিরে আসো বাপ। এতক্ষণ ধরে এই কথাটা বললাম। ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজর না পড়া মুনাফিকের নামাজ, মুনাফিকের জিন্দেগি, মুনাফিকের জিন্দেগি। আর মুনাফিক বেঈমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এই জন্য আমরা প্রত্যেকেই আজকে রাত গভীরে নিয়ত করি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। বলো ভাইয়া, বলো ইনশাআল্লাহ। এই ব্যাপারে একটা শেষ কথা বলি, ফজরের নামাজ নিয়মিত পড়বে যারা, আগামী দিনে ইমাম মাহদির সৈন্য হবে তারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের নামাজ না পড়লে তুমি মাহদি চিনবা না, তুমি দাজ্জালের খপ্পরে হারায় যাবে। মনে রাখো আমার, এটা হাদিস, এটা হাদিস বানাইয়া বলি না। ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহদি এবং ঈসা নবী দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করার জন্য বের হবে ফজরের মুসল্লি। এই জন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ মুমিনের বিজয় হয়, ফজরের নামাজে বাতিলের পরাজয় হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। শেষ কথা, আমার 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়া উচিত। জীবনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট মেহনতের দিন আমরা প্রত্যাখ্যান করা ঠিক হবে। ছেলেরা সুখ পাইবা না, বাবারা আপনাদেরকেও বলি, হারামের মধ্যে সুখ নেই। লোনা জলে তৃষ্ণা মেটে না, হারামের মধ্যে সুখ হয় না। যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না। ঠিক গুনাহ কখনোই তৃপ্তি দেয় না। 1 সাগর মদখোর পান করলেও তৃপ্তি হয় না, 1 গ্লাস পবিত্র পানি তৃপ্তি দিয়ে দেয়। এই জন্য সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করে দেখাইলেও তোমার তৃপ্তি হবে না, কিন্তু এক পবিত্র স্ত্রী আল্লাহ তাআলা যাকে দিছে সে 70 বছর একজন বিবি দিয়েই প্রশান্তির জিন্দেগি পালন করে। যা হালাল তা তৃপ্তি দেয়, যা হারাম তা স্বস্তি দেয়, তৃপ্তি দেয়। এই জন্য সবার কাছে বলি, হারামের মধ্যে সুখ নাই, আরাম নাই। আল্লাহকে মানার মধ্যেই সুখ, সেজদার মধ্যেই সুখ। আল্লাহ আমাদেরকে সেজদার তৌফিক দান করেন। 4টা কথা আল্লাহ ইবলিসকে বলছে, শুনেন 1 মিনিটে। যে সেজদা দেয় না ইবলিস, সাথে সাথে আল্লাহ তাকে 4টা কথা বলছে। ইবলিস, আজকের থেকে তুমি শয়তান, সেজদা দাও না। 2, আজকের থেকে তুমি রাজিম, তুমি সেজদা দাও না, অভিশপ্ত। আজকের থেকে তোর উপরে আমি আল্লাহর লানত, তুই সেজদা দাও নাই। আজকের থেকে তুমি অহংকারী, তুমি সেজদা দাও নাই। এই জন্য 4টা গজব ইবলিসের উপরে পড়ছে।
যখন সে সেজদা দেয়। এক, আল্লাহ তাকে শয়তান বলছে। দুই, রাজিম অভিশপ্ত বলছে। তিন, লানত দিছে। চার, অহংকারী বলছে। এই জন্য যে সেজদা দেয় না সে শয়তান, যে সেজদা দেয় না সে অভিশপ্ত, রাজিম। যে সেজদা দেয় না তার উপরে আল্লাহর লানত। যে সেজদা দেয় না সে অহংকারী, আর অহংকারীর ঠিকানা জাহান্নাম। আমার কথা শেষ। আমি চেষ্টা করলাম বলতে, এবার আপনাদের বিবেকের হাতে। নওজোয়ান, তোমার বিবেকের হাতে, তোমার বিবেকের হাতে ছেড়ে দিলাম। তুমি ইনসাফ করো, নিজের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো। এবার দেখেন তর্জমা বলি, এক টানে শেষ, তর্জমা ব্যাখ্যা লাগবে না। আল্লাহ বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা, যত যাই করো না কেন, মনে রেখো এই দুনিয়া একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তুমিও থাকবে না, পৃথিবীও থাকবে না। হাসরের মাঠ কায়েম হবে, সবাই দাঁড়িয়ে থাকবে। ওয়াজা রব্বুকা, মহান আল্লাহ পাক হাসরের ময়দানে হাজির হবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা চারদিকে দাঁড়িয়ে থাকবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ফেরেশতারা টেনে জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করবে। আল্লাহ বলেন, এই অবস্থা মানুষ সব দাঁড়ানো, আল্লাহ পাক উপস্থিত, ফেরেশতারা দাঁড়ানো, জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। এই জাহান্নামের দিকে এক নজর তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা নাফরমান পাপী তার পিছনের দুনিয়ার জিন্দেগির কথা এক নিমিষেই মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলে কিন্তু বলো না বান্দা, মনে পড়ে সেদিন কি লাভ? কি লাভ? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এবার আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান পাপী সেদিন হাসরের ময়দানে এই জাহান্নামের দিকে তাকাইয়া আফসোস করবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ায় থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। আমার তো সময় ছিল, আমি যদি নামাজ পড়তাম। আমার তো টাকা ছিল, আমি যদি সাদকা করতাম। আমি তো হায়াত ছিল, আমি যদি আমার আল্লাহর গোলামি করতাম। ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলে বান্দা, সেদিন আমি আল্লাহ তুমি নাফরমানকে এমন শাস্তি দেব, এমন শাস্তি তোমাকে জগতে আর কেউ দেয় না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি নাফরমানকে আমার ফেরেশতা দিয়া এভাবে বাঁধবো, এমন বাঁধা বেঈমান আর কেউ তোকে বাঁধে নাই। আল্লাহ বলেন অত্যন্ত ভয়ানক শাস্তি। এরপরে আল্লাহ বলেন তার বিপরীতে যারা আমার নেককার বান্দা, ইমানদার বান্দা, আল্লাহ তাদেরকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার পবিত্র আত্মা, নেক আত্মা, ইমানদার বান্দা, ইরজিই ইলা রাব্বিক, তুমি ঘাবড়াইও না। ওই ফিডা দেখা, ওই বান্দা দেখা তুমি ঘাবড়াইও না। তুমি তোমার রব, তোমার রবের দিকে আসো, রবের দিকে। এখানে মজার কথা লিখছে তাফসিরে, আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবে, রবের দিকে আসো, রবের দিকে। এ রবের দিকে বলবে কেন? বলবে তোমার রব তোমার খুব পরিচিত বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বারবার রবকে মনে করছিলা। একবার নিয়ত বাইধা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে একবার রবকে বলছিলা। এই এক রাকাতে রুকু দিয়া সুবহানা রব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার রবকে বলছিলা। রুকু থেকে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ, এখানে একবার রবকে বলছিলা। একবার আলহামদুলিল্লাহতে রব, 3 বার রুকুতে রব, 4 বার রুকু থেকে দাঁড়াইয়া একবার রব, 5 বার সেজদার 2টা সুবহানা রব্বিয়াল আ'লা, এখানে 3 বার 3 বার 6 বার। এই 6 বার আর 5 বারে 11 বার প্রতি রাকাতে রবকে তুমি ডাকছিলা 11 বার। রব তোমার খুব পরিচিত। ফজরেও রবকে ডাকছো, জোহরেও রবকে ডাকছো, আসরেও রবকে ডাকছো, মাগরিবেও রবকে ডাকছো, এশাতেও ডাকছো, আউয়াবিনে ইশরাকে তাহাজ্জুদে বারবার। বান্দা, যে রবকে ডাকছিলা আজ সেই পরম রবের কাছে আসো।
রাদিয়াতাম মারদিয়া, তুমিও আমার উপরে রাজি, আমিও তোমার উপরে রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরপরে আল্লাহ বলবে, আমার নেককার বান্দা আরো আছে ওইদিকে, ওদের সাথী হও, একসাথে জান্নাতে ঢুকো। তোমরা ভিআইপি, তোমরা আল্লাহ একসাথে ছিল, তোমাদেরকে সর্বোচ্চ অনার দিয়ে জান্নাতে নেওয়া। এই জন্য দোস্ত, আমরা বোকা না, কষ্ট করে হলেও 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেকুব দেখে না। তুমি আমগরে বেউকুব ভাইবো না, মানুষের বেড়ি দেখি না, আমরা বেকুব। এই কারণে আমরা পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে দাখিল এসএসসিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, 1 নম্বর। আলহামদুলিল্লাহ, বোকা ভাইবেন না, বেউকুফ মনে করেন। কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছে, অর্থ হলো এটা ফুডাঙ্গিরি লেগে কইতেছি না, বুঝাইতেছি আল্লাহকে নারাজ করে তুমি কি বেশি অর্জন করলে, আর আল্লাহকে সেজদা দিয়ে আমরা কি হারাইলাম? কি হারাইলাম? তুমি কি বেশি পাইয়া লাইলা? ভাত তরকারি আপনারা কোন আইটেমটা বেশি খাইয়া লাইলেন? নাফরমান আমরা খাই নাই কিতা? এই নাফরমান, বলো না কোনটা বেশি পাইছো তুমি? আল্লাহকে নারাজ করে কি বেশি পাইছো বলেন? একজন হারামখোরকে জিজ্ঞেস করেন, ওই সুদখোর, তুই বেশি দুনিয়া কি ভোগ করলি নাফরমান, যা আমরা পাই নাই? একজন হারামখোরকে বলে কি বেশি দুনিয়া ভোগ করছে? খাট পালং সোফা ফার্নিচার এটি আমগো করে নাই, এটি আমরা চিনি না, আমরা মাটিত ঘুমাই। কথা বলেন না কেন? ইমানদার সব মাটিত ঘুমায়, তো কি আপনি কিতা উল্টে এলেছেন? জিন্দিগি কি, দুনিয়াটা কি ভোগ করলাম আমরা? কি দুনিয়া আসলে কিতা খাই আমরা? ফাঙ্গাস, তেলাফুয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমেটো, করলা, দুন্দুল, সিম, ফুলকপি, পাতাকপি, পারমের মুরগা, কক মুরগা, আর কি তা এই সদবদ ছাড়া আর কি? ঠিক না? আহামরি কিছু এগুলা। আপনি যদি জঙ্গলের বাঘেরে বা চিড়িয়াখানার বাঘেরও একটা বেলা গিয়া বলেন, দোস্ত আগে সরকার নাই বাঘ যে, এখন আমরা যাই সরকার আছে অন্তর্বর্তী সরকার, একটু বেশি ফেসে আছি আমরা, যাই ঝামেলাতে আছি, তুমি একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া খাও, মাইন্ড করো না, আবার পরিস্থিতি ঠিক হইলে আবার গোস্ত দিব, এই বেলাটা শুধু কোন রকম ফাঙ্গাস দিয়া চালায় না, দেখবেন কি ধরেন এটা দেখ বলবে না, ও বেড়া দাঁত ফালাই দেবো বেড়া। আমরা বংশের 14 গোষ্ঠী গোস্ত ছাড়া জীবনে কিছু লোকমা দেই না। আমাদের সেই মালিক, যে মালিক প্রতিনিয়ত আমাদেরকে গোস্ত খাওয়া। তো আল্লাহ তাআলা তো জানোয়ারকে আমাদের চাইতে বেশি দুনিয়া খাওয়া, ঠিক না? একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, প্রাণীবিদ্যাদের গবেষকদের। একটা তিমি 200 জন মানুষের সমপরিমাণ 1 লোকমা খাবার খায়। একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে। চিড়িয়াখানা ওই দুলা হাজারা সাফারি পার্ক একটা জায়গা আছে কক্সবাজারের থেকে আসার পর, আমার একবার আমার ঘনিষ্ঠ মানুষ পরিচিত ওখানে চাকরি করে, উনি আমারে দেখতে নিছেন, দেখাইতে আমি গেছিলাম। ওইখানে দেখছি বাঘেরে, আমি যখন গেছি গোস্ত দিছি, তো বললাম যে ভাই কদ্দুর দিলেন গোস্ত? কয় হুজুর জঙ্গলের সমপরিমাণ তার পায় না, চিড়িয়াখানায় একটা সীমিত। আমি সীমিতটা কদ্দুর? যে প্রতি বেলায় 20-22 কেজি গোস্ত দেওয়া হয়, এক একবারে খায়। আপনারা এখানে একজন ভাগ্যবান, হাত উঠান যে 22 কেজি গোস্ত এক বসায় খাইতে পারবেন। আপনি এটা গুড়ান গুড়ান হেবড়া, যে দাঁড়াইব তার সঙ্গে গুড়েন। আর যদি কেউ হিম্মত করেন, আমি থাকিয়া জমাইছি কাইলকা তোমারে 22 কেজি গোস্ত খাবাইয়া মরলে মরছি, তো খাবাইয়া জমে তোমার সম্ভব? এটা আসলে কি দুনিয়া ভোগ করে? প্রিয় ভাই, বুঝতে শেখো। আমি যদি পারতাম তো তোমার বুকের কাছে গিয়ে বলতাম, তোমারে জড়ায় ধরে বলতাম,
কি দুনিয়া ভোগ করলাম, খুব বেশি কিচ্ছু, শুধু শুধু আখেরাত বরবাদ করে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আমরা সবাই যদি চেষ্টা করি, ফিকির করি, সম্ভব। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন, এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। তোমরা অনেক নওজোয়ান ছিল, প্রিয় ভাই, যত ধমকাইছি মাকসাদ খোদার কসম তোমার সাথে কোনো দুশ্মনী নেই। প্রিয় ভাই আমার, দুশ্মনী হবে কেন? সারা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কিন্তু এরপরও বাস্তবতা হলো বর্তমান পৃথিবীটা, আগামীর পৃথিবীটা মজলুমের বিজয়, ইমানদারের বিজয়, ইসলামের বিজয়ের পতাকাই উঠছে। সারা পৃথিবী নড়ে উঠছে নতুন করে, মজলুমের বিজয় হচ্ছে। জায়গায় জায়গায় পৃথিবীতে জালেমের পতন হচ্ছে, স্বৈর শাসকের পতন হচ্ছে, ফ্যাসিস্টের পতন হচ্ছে। 5ই আগস্ট এক জালেম ভাগছে, 8ই ডিসেম্বর সিরিয়াতে আরেক জালেম ভাগছে, আগামীতেও আরো নতুন নতুন উইকেট পড়বে ইনশাআল্লাহ। 2 উইকেট পড়ছে এবছর। 24 সালে কয় উইকেট পড়ছে? 5ই উইকেট পড়ছে বাংলাদেশের উইকেট, আর 8ই ডিসেম্বর পড়ছে সিরিয়ার উইকেট। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে, কররা বোলিং হয়েছে কড়া। এই জন্য 5ই আগস্ট 1 উইকেট পড়ে গেছে, 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। ইনশাআল্লাহ 2025 সালে আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই কুত্তার উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখো নওজোয়ান, দেখো ইনশাআল্লাহ দেখো। বিজয় ফিলিস্তিনের হবে, বলো ইনশাআল্লাহ বিজয় হবে ফিলিস্তিনের। ভারতের এই গুজরাটের কসাই, অসংখ্য ইমানদার মুসলমানের হত্যাকারী, ওই মোদির উইকেটে পড়ে যাবে ইনশাআল্লাহ। ওরা আমগরে 130 কোটির ভয় দেখায়, ওরা আমাদেরকে আলু দিবে না, পেঁয়াজ দিবে না, ওরা আমাদেরকে আটা দিবে না। আরে বেঈমান, আলু পেঁয়াজ আটা তোদের আব্বার না, ভারতের আব্বার পেঁয়াজ না, মোদির বাপের পেঁয়াজ না। তোদের 130 কোটি বেঈমানকে যিনি খাওয়ায় তিনি আমার আল্লাহ। তোদের কি আবার, তোদের মূর্তি ছাড়া বে ছাড়া আছে কি বেঈমান? বেঈমান আমি যারে সেজদা দেই উনি তারে খাওয়ায়, এটা আমারে দমকায়। মন্ডা চায় এখন কন্যাই, এখন কন্যাই বেটা, কারে ধমক দেশ বেটা? 130 কোটি না 230 কোটি বেঈমানের মোকাবেলায় আমাদের একজন, তিনি আল্লাহ। তিনি কে? আর আমাদের আল্লাহ আকবার, বড় বড় কিনা আমাদের আল্লাহ? তাহলে বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, দাঁড়াও জওয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলো, আওয়াজ করো। এদেশে ইসকনের গুন্ডা থাকবে না ইনশাআল্লাহ, ইসকনের সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ, হবে না। কোন কিছু দিয়া, রিকশা লীগ, আনসার লীগ, ইসকন লীগ, সাদ লীগ, কোন লীগ দিয়া বাংলাদেশে কিছুই করা যাবে না। একবার ইসকনের গুন্ডাদেরকে লাগায়া শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরাইছে। আরেকবার সাদ নামে ইন্ডিয়ার এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক ছদ্মবেশী, সে বিটঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে তার গুন্ডা বাহিনী দিয়ে ইমানদার মুসলমানকে রাতের অন্ধকারে শহীদ করেছে, হত্যা করেছে। সোজা হিসাব, প্রতিবেশীর কোন ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। যুবক, তোমরা হাল ছাইরো না, তোমরা এদেশ ছেড়ে দিও না। আগামীর ইসলাম আমরা তোমাদের হাতে তুলে দিলাম।
আগামীর কালেমার পতাকা তোমরা তুলে দিলাম ইনশাআল্লাহ। বাংলাদেশে কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ। আমি আনিস না থাকলে কোনো সমস্যা নাই, আমার খুন ঝরলে কোনো অসুবিধা নাই। শহীদের পবিত্র রক্ত বৃথা যায় না, শহীদের প্রতি ফোঁটা রক্তে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য আগামীর নওজোয়ান ফিরে আসো আল্লাহর দিকে, চলো সেজদা দেই মালিককে, চলো আল্লাহকে রাজি করি। আমার দেশ সোনালী এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশ জাতির জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য নিজেকে তৈরি করি। ঠিক আছে, রাজি তো ইনশাআল্লাহ? ছেলেরা রাজি তো ইনশাআল্লাহ? জোরসে বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। দেখেন আপনাকে নওজোয়ান, এরা আপনাদের ছেলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উত্তম প্রিয় মানুষের সোহবত মানুষকে বদলায়, মানুষকে বদলায়। চোখের দৃষ্টির সাংঘাতিক আসর, চোখের দৃষ্টি, গুনার নজর তাও জিন্দিগি বদলায়, নেকের নজর তাও জিন্দিগি বদলায়। নেক কাজ, নেককারের দিকে দৃষ্টি পড়লে ঈমান আমলের প্রেরণা আসে। আর ভিন নারী নর্তকী ছবি, উলঙ্গ দৃশ্য, নাচ গান, অসভ্যতা, নোংরামির সেই ছবির দিকে নজর পড়লে তাও জিন্দিগি শরীর বদলায়, ভিন্ন অনুভূতি আসে, গুনার চেতনা, গুনার প্রেরণা, অসভ্যতার নোংরামি, অশ্লীলতার কল্পনা জাগে, নোংরা জিনা ব্যভিচারের আকাঙ্ক্ষা জাগে। তাহলে নজর গুনার দিকে পড়লেও গুনাহের দিকে টেনে নিয়ে যায়, নজর ঈমান আমলের দিকে পড়লেও ঈমান আমলের দিকে নিয়ে যায়। এই জন্য এটা দোস্ত জরুরি বিষয়। এই মসজিদে জুম্মার বয়ান ওলামায়ে কেরামের দিকে তাকাইয়া শোনা উচিত। বয়স্ক অনেক লোক আছেন আপনারা, কেউ আছে অহংকারের কারণে মাথা গাড় নোয়ায় রাখে, ওটা মাতবর, ওটা কমিটির লোক, ওটা এলাকার সর্দার, ওটার ফুট মসজিদের টাইলসটি দিছে, বুঝেন নাই কথা, দোতলার ছাদ করে দিছে। এই জন্য কিছুটা অহংকারী ভাবের কারণে ওলামায়ে কেরামকে, ইমাম সাহেবকে পরোয়াই করে না। ইমাম সাহেব তো আমরাই রাখছি, ইমাম সাহেব তো আমরাই রাখছি, এই জন্য গাঁর মসজিদ দিকে নোয়ায় রাখে। কিছু আছে গাফলুতির কারণে পয়সা পয়সা জুড়ায়, এরকম করে বর্ষি দিয়া মাছ ধরে, মসজিদে বইয়া মাছ ধরে। এই বর্ষি দিয়ে আগে মাছ ধরতো যে, তো এই যে এটা আপনার এইটা একটু পরপর নিচের দিকে ডাইবা যায়, আবার ওঠে, এরকম। তো এই জন্য এই গাফেল মাঝ বয়সী মানুষ প্রথম কাতারে থাইকাও 30 বছর পরেও জিন্দিগি বদলায়। 50 বছর ধরে সামনের কাতারে নামাজ পড়ে, আজও একটা সূরা কেরাত শুদ্ধ হয়। এই মানসিকতাটাই জাগে না। এটা কি বদনসিব, কি নামাজ পড়লেন চাচা, ইমাম সাহেবের থেকে কি শুনলেন? প্রত্যেক দিন এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, 3টা ওয়াক্ত নামাজ ইমাম সাহেব আওয়াজ করে সূরা কেরাত পড়ে। আপনি তো শুনতেছেন উনার, তা আমনেরটা যে উনার মতো হয় না, অশুদ্ধ আপনারটা। এদ্দুর দেমাগ, এদ্দুর আকল 50 বছরও আপনার বিবেকের মধ্যে আসে নাই। আপনার বিবেক এটা কি? তা আপনার বিবেকে, আপনার মাথাটার মধ্যে ভাত তরকারি ছাড়া আর আছে কি? ফাঙ্গাসার তেলাপিয়া ছাড়া মিথ্যে গীতা বলেন, ইনসাফের সাথে বলেন। 50 বছরও এতটুকু ভাবনা আসলো না যে হায় আমার ওযু গোসল, আমার নামাজ, আমার সূরা কেরাত তো ঠিক না। ওই কোনো মানসিকতাই নেই, শেখা কোনো মানসিকতাই নেই। দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদা মানে ভিজা দান, ভিজা দান বানলে ঢেকির মধ্যে দিলে 1000 বার এটারে ঢেকি বানলেও লাভ হয় না। ধান সেপটা হইয়া যাবে, মাগার চাউল বাইরিত না, কারণ ধান যে ভিজা, ভিজা ধান থেকে ধান চাউল আলাদা হয় না, শুকাইতে হয়। এই জন্য বাবাদের কাছে বললাম, আপনাদের অসংখ্য মানুষ জীবনটা খামখেয়ালি শেষ করে দিচ্ছে।
আপনি না মনে করেন নামাজ পড়তেছেন, কিন্তু আল্লাহর কসম, কসম আল্লাহ, দুই জিনিস যার ইবাদতের মধ্যে নাই তার ইবাদত কবুল হয় না। এক, ইবাদত কবুল হওয়ার জন্য ওই আমলটি শতভাগ বিশুদ্ধ হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেভাবে শিখাইছেন ওইভাবেই হইতে হইবে। এর জন্য যত কষ্ট করতে হয় আপনাকে করতে হবে, যত কষ্ট করতে হয়, শুদ্ধ হইতে হবে। আপনার সূরা শুদ্ধ হইতেই হইব। আপনি জেনারেল না পাবলিক, আপনি গ্রামের না আপনি দিন মজুর, এই সমস্ত কথা বললে হবে। ছোটবেলায় পড়ি নাই, মাদ্রাসায় শিখি নাই, আব্বাই ফরায় নাই, অথবা কামে লাগাইয়া দিছে, অল্প বয়সে বিদেশ পাঠাই দিছে, বিয়া করাই দিছে, এই সমস্ত ফাকনা আলাপ, সিহন আলাপ করলে হবে না। আল্লাহর কোরআন শুদ্ধ যার হয় না তার নামাজ হয় না। সূরা কেরাত দোয়া কালাম যার অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ, অশুদ্ধ। রুকু সেজদা যার অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ। রুকু দিয়া মাথা উঠাইয়াই নিচের দিকে জায়গা, সেজদা একটা দিয়ে একটু উঠাই আরেকটা দিয়া লাগে, এটা কি সেজদা? 4 রাকাত সুন্নত পড়ছে, 1 মিনিটও লাগে না, 1.5 মিনিটও লাগে না, এটা কি নামাজ? 100 দানার তসবিহ পড়ে ফেলছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34, 1 মিনিটও লাগে না। এটা কি মেশিন লাগাইলো? এটা কি মেশিন দিয়া কিনলো? এটা তো সায়না না, জাফানি। সায়না এত দ্রুত চলে না, জাফানি না, ধরতে নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটি কি? এটি কি তামাশা? আল্লাহর সাথে তামাশা, তামাশা করে আল্লাহর সাথে, আল্লাহর সাথে তামাশা করে। 1 মিনিট কল্পনা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে তাসবিহ পড়ছেন, তিনি এভাবে নফল পড়ছেন, তিনি এভাবে নামাজ পড়ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রি বেলার সেজদা দেখলে মাঝে মাঝে আমি ভাবতাম, হাত্তা জানান্তু আন্নাহু কুবিদা, এত লম্বা সেজদা দিতেন মনে হতো যেন তিনি ইন্তেকাল হয়ে গেল কিনা। হাত্তা জানান্তু আন্নাহু কুবিদা, না জানি নবীজির জান কবজ হয়ে গেল কিনা। তাহলে মাথা উঠায় না, এত লম্বা সেজদা, এত লম্বা সেজদা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজির পিছনে আমি নফল 1 রাকাত নামাজ পড়তে গিয়ে দেখছি 10.5 পারার চাইতে বেশি কোরআন শরীফ নবী পড়লেন, সমপরিমাণ রুকু দিলেন, সমপরিমাণ লম্বা সেজদা দিলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়াইছে আর নফল নামাজ আমি নিয়ত ছাইরা এলাইছি। উনি সাহাবী বলতেছেন, আমি বুঝছি, এবার দললে বাকি কোরআন শরীফ শেষ করলেন। লক্ষণ ভালো না। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা তাহা, একটা সূরা আছে, এই সূরার তাফসীরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম খুঁটির মধ্যে মসজিদে রাত্রিবেলা নামাজে কোরআন শরীফ লম্বা তেলাওয়াতের জন্য এরকম রুমাল গামছা দিয়ে ওই খুঁটি সহ কোমর সহ এভাবে বেঁধে নিতেন। আল্লাহর কসম তাফসীরে আছে, কোমর সহ খুঁটি সহ বান দিতেন। কেন? জানে ঘুমের কারণে পড়ে না যায়, সারা রাত দাঁড়িয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত। এজন্য আমল বিশুদ্ধ হইতে হয়, আমল বিশুদ্ধ হইতে হয়। হজ্জের সফরে যাই, কত মানুষ রে, কত বাবা চাচা করে আতফা দইরাও ঠিক করা যায় না। এবারে আল্লাহর ঘর দেখছি, হুজুর আল্লাহর রহমতে আপনি দোয়ায় আল্লাহ আল্লাহর ঘর দেখাইছে, তো ঠিক আছে, আল্লাহর ঘর দেখা একটা ফজিলত, কিন্তু হজ শুধু আল্লাহর ঘর দেখা না। কথা বোঝেন নাই? হজ মানে কি? শুধু আল্লাহর ঘর দেখা, এটা ইবাদত। এর সুনির্দিষ্ট কি আছে, নিয়ম কানুন আছে, আপনাকে সেটা সহি হইতে হবে, শুদ্ধ হইতে হবে। হজের প্রশিক্ষণ নিতে কোন আমরা রাজি না, আমরা রাজি না। কেবল 14 গোষ্ঠীর কেউ জানা বাকি কিনা, কেবল গুইরাই জিঙ্গা হে করে, রে আমেরিকায় যে তোর সাসার যে একজন ওই দুঃসম্পর্কীয় তোর সাসার এক বন্ধু আছে, হেবড়া জানাইছ তুই, আমরা যে হজ যাইতে আছে হেবড়া জানাই তুই,
আপনারা জানাই তো, নাহলে 5-6 লাখ টাকা মাটি। হ্যাঁ, গ্রাম চুক্তি গরু জবাই করে ভাত খাওয়াইতেছে, সবাই জানো। কিন্তু আমার হজ শিখতে যে হয়, এখানের যে দোয়া কালাম নিয়ম কানুন শিখতে হয়, এর কোনো মানসিকতাই মানসিকতাই নেই। বাপ রাগ হয়ে না, ছেলেরা বাপ তোমরাও বুঝতে শিখো। বাবা তোমরা অনেকেই আছো জুমার নামাজ পড়ো, ঠিক আছে, কিন্তু যদি শরীর পবিত্র না হয়, ওযু ঠিক মতো না হয়, ফরজ গোসল যদি আদায় না হয়, প্রিয় বন্ধু, কাবা শরীফের ছাদে দাঁড়াইয়া নামাজ পড়লেও নামাজ হবে না। তোমরা অনেক ছেলে আছো যারা ফরজ গোসল সহি শুদ্ধ মতো জানো না। ফরজ গোসল আর এমনে গোসল একরকম না। বীর্যপাত হলে যেই গোসল করতে হয়, সেই গোসল আর এমনি গোসল এক। সেটা শুধু ডুবাইলে হয় না, শরীয়ত সম্মত ভাবে কুলি করতে হয়। শরীয়ত সম্মত ভাবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। তোমরা অনেকেই জানো না কেমনে পৌঁছায়। নাকের নরম জায়গায়, যে নাক প্রত্যেকের যেটুকু নড়ে এরকম ভাগ্যে, এটারে বলে নরম জায়গা। প্রত্যেক মানুষের নাকের 2 অংশ, এখান থেকে এই অংশ শক্ত, এটা শক্ত, কিন্তু এই যে এরকম নাড়াইলে যেটা, এইটারে বলে নাকের নরম জায়গা। এইখান পর্যন্ত পানি পৌঁছাইতে, তাহলে ওইখানে যদি পানি না যায় ফরজ গোসলের সময়, আল্লাহর কসম, তাহলে তোমার শরীর পবিত্র হবে না। পরিচ্ছন্ন হয়েছে, পাউডার টাউডার দিছ, গাও সাবান টাবান ডলছো, ঠিক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু পবিত্র এটাকে বলে না। শরীয়ত সম্মত পদ্ধতিতে গোসল করলে সেটা পবিত্র হবে। সেটা অনেক ছেলে আছো জানো না দোস্ত, এটা পদার্থ বিজ্ঞান বইয়ে নাই, জীববিজ্ঞান বইয়ে নাই, এটা জেনারেল স্কুলের কোনো বইতে নাই, এটা কোনো আলেমে দ্বীন থেকে প্র্যাকটিক্যাল শিখতে হবে। শুনে নিলেও হবে না, তুমি বুঝতা না, পারতা না, প্র্যাকটিক্যাল শিখতে হবে, দেখে শিখতে হবে, বুঝে নিতে হবে, নাইলে আজীবন তুমি নাফাক। আল্লাহর কসম, তুমি আজীবন নাফাক। তুমি কাবা শরীফের ছাদে উঠে নামাজ পড়লো, তোমার নামাজ হবে না। তিরমিজি শরীফ হাদিসের একটা বিখ্যাত কিতাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। এই জন্য বললাম, 1 নম্বরে বাবাদেরকেও বললাম, নওজোয়ান তোমাদেরকেও বললাম, আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া, সহিহ হওয়া, সালেহ হওয়া, সহি শুদ্ধ হওয়া, এটা জরুরি। আমরা হুজুর সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, আমরা রিটার্ন কইলি কি আর আমরা পারবো? কোন রকমে আল্লাহ আল্লাহ কইরা মরণে না পাকনা আলাপ করে। আপনি যে কোন রকম মানুষ, আপনি যে গোস্ত খানা তোলে বন্ধ করে দেন, আপনি যেহেতু মূর্খ মানুষ, আপনি মাটির ঘরে থাকেন, আপনি বিল্ডিং এ হতেন কি লেখা? আপনি পড়ালেখা করছেন না? বলেন তো, এটা রাজি হবেনি? দুনিয়ার সমস্ত কিছু ভোগ করতে কোনো কিছু ছাড় দিতে রাজি না, আখিরাতের বেলায় এই সমস্ত 9-6 কথার কোনো অর্থ নেই, কোনো অর্থ নাই বাবা। হিসাব আপনি নিবেন না, হিসাব আমি নেব না, হিসাব দুনিয়ার কেউ নিবে না, মহান আল্লাহ পাক। এই জন্য নেক আমল আল্লাহর কাছে কবুল হইতে হইলে বিশুদ্ধ হইতে হয়। আপনাকে শিখতে হবে, আপনাকে ওযু শিখতে হবে, গোসল শিখতে হবে, নামাজ শিখতে হবে, আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা শুদ্ধ করতেই হবে, সানা তাশাহুদ শুদ্ধ করতেই হবে। কোনো যুক্তি না, আপনি মূর্খ না বকলম, এটা দেখার বিষয়, দেখার বিষয়। প্রিয় ভাই, তুমি স্কুলে পড়ছো না মাদ্রাসা, এটা দেখার বিষয়। তুমি আখিরাতে যাবা কিনা সেটা বলো, তুমি মরবা কিনা সেটা বলো, তুমি আল্লাহর কাছে হিসাব দিবা কিনা সেটা বলো। আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ বলে, বান্দা তোমরা কি ভেবেছো, তোমরা কি আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে উঠবা না? এই জন্য এইটা বলল। 2 নাম্বার, কোন আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হইল আল্লাহর জন্য হওয়া।
কার জন্য হওয়া বলেন? আল্লাহর জন্য। এই 1 নাম্বার বিশুদ্ধ হওয়া, 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। বিশুদ্ধ হইতে হবে, আল্লাহর জন্য হইতে হবে। বিশুদ্ধ হইল, আল্লাহর জন্য হইল না, হবে না। আল্লাহর জন্যই হইছে কিন্তু বিশুদ্ধ হয় নাই, তাইলেও হবে। দুইটা মিললে সেটা আমলে সালেহ, সেটা আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।